আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কিছু বললেন না। হ্যাঁ, কিছু বললেন না কেন? তুই বলবি যে আসসালামু আলাইকুম, আমি আসছি আমার জীবনের গল্প বলতে। হ্যাঁ, এভাবে বলবি। হ্যাঁ, বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মোসাম্মদ মিনারা। আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর বিরল থানা, জেলা হচ্ছে দিনাজপুর। আচ্ছা, তো আবারও কেন ক্যামেরার সামনে আসছেন? আসি ভাই, আমার জীবনের কত কিছু কষ্টের গল্প নিয়ে এখানে আসি বলার জন্য। কি কষ্ট, সেই কথাগুলো বলেন। ভাইয়া, বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করতেছি, কেউ দায়িত্ব নিতে চায় না। নিতে চাইলেও আমার শুধু দায়িত্ব নিতে চাইতেছে, কিন্তু বাচ্চাটার কেউ দায়িত্ব নিতে চায় না। তো বলেন, আসলে বাচ্চার কেন দায়িত্ব নিতে চায় না কেউ, কি কারণে নিতে চায় না, সেই কথাগুলো বলেন। এখন ভাইয়া সেটা তো আমি বলতে পারবো না, বাচ্চাটা কেন দায়িত্ব নিতে চায় না। বাচ্চাটাকে দেখে কি সবাই ভয় পায়, এটা তো বুঝতে পারি না। বাচ্চা দেখে ভয় পায় না আপনাকে দেখে ভয় পায়? এখন সবাই তো আমাকে বিয়ে করতে চাইতেছে, কিন্তু আমার বাচ্চাটার দায়িত্ব কেউ নিতে চায় না। বাচ্চাটার কথা যদি বলি মনে হয় কি ওদের কলিজা শুকায় যাইতেছে, এমন ভাবে কথা বলে। মানে বাচ্চা সহ কেউ নিতে চায় না, এটাই তো মূল কথা নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনার স্বামীর সাথে কি হয়েছে সেই কথাটি বলেন তো। কি কারণে আজকে বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আসলেন? আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে যৌতুকের টাকার জন্য। 1,20,000 টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, ওখানে 20,000 টাকা দেওয়া হয়েছে। আমার মা অনেক গরিব, তো আমাদের জায়গা জমি ওরকম কিছু নাই, টাকা পয়সা নেই। আমার মা 10 গ্রাম চায় ভিক্ষা করে, যেটুকু আনে ওইভাবে আমাদের খাওয়াই পড়ে। আমার বাবা চলে গেছে, আমার মা ছেড়ে চলে গেছে। আমার বাবার সাথে আর কোনো যোগাযোগ নেই। উনি আসলে বেঁচে আছে কিনা মরে গেছে সেটাও জানি না আমরা। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 বোন। 2 বোন। আচ্ছা, 2 বোনের কি বিয়ে হয়ে গেছে? না, আমার ওইটা বোন ছোট, ক্লাস 6 এ পড়ে। ক্লাস 6 এ পড়ে। 6 এ পড়ে। আচ্ছা, তো এই বাবুটা কত দিনের পেটে রেখে চলে গেছে, না বাবু পৃথিবীতে আসার পরে? বাবু হওয়ার 1 মাস পরে উনি আমাকে ডিভোর্স দিয়েছে। হওয়ার 1 মাস পরে? আচ্ছা, কারণটা কি? যৌতুকের টাকা দিতে পারি নাই। ওখানে থাকতে যখন ওদের বাসায় ছিলাম তখন অনেক অত্যাচার করতো, মারধর করতো, খাওয়া দিত না। বাচ্চারা তখন পেটেই ছিল, ওই অবস্থায় আমাকে অনেক মারতো, খাওয়া দিত না। ওর বাবা মা সবাই আমাকে ধরে মারতো। আইনগত কোনো ব্যবস্থা নিলেন না কেন? আইন তো টাকার জন্য, আইন তো ঘুষের উপরে বেঁচে আছে, সবাই তো জানে। ঘুষ যারা দিতে পারবে তারাই হচ্ছে আইনের সহযোগিতা পাবে। আচ্ছা, মানে যারা টাকা দিতে পারবে তারা মানে ভালো সহযোগিতা পাবে, এটাই বুঝাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন কি তাহলে ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন নতুন করে কি বাচ্চা সহ বিয়ে বসতে চান, না বাচ্চা ছাড়া বিয়ে বসতে চান? বাচ্চা সহ বিয়ে বসতে চাই। বাচ্চা সহ দায়িত্ব যে নিবে তাকে আমি বিয়ে করব। করবেন না প্রতারণা করবেন? কেন প্রতারণা করব? বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করতেছি, খাওয়াইতে পারতেছি না বাচ্চাটা ঠিক মতন, পড়াইতে পারতেছি না। এই ঠান্ডার সময় বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করতেছি। যদি কেউ আমার দায়িত্ব নেয় তাহলে তো আমার বাচ্চাটাকে অন্তত এই কষ্টটা করতে হবে না। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। তো সেই নাম্বারটি বলতে পারবেন? হ্যাঁ, পারবো। বলেন। দর্শক, আপনারা যারা ওনাকে দেখছেন, আপনারা সাদা মনে তার বাচ্চাটাকে দেখে একটু সাহায্য করবেন। কিন্তু বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে পড়ে কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। এবং মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে পড়ে প্রতারিত হবেন না। আগে যাচাই করে তারপর বিয়ে করবেন না। তো বলেন আপনার নাম্বারটি। হ্যাঁ, বলার তো ছিল। বলেন। মনে করেন এর আগে যখন কথা বলতাম, মানুষ খালি ইমো ফোনের নাম্বার চাই। ভাই, আমার তো ইমো মোবাইল নাই, তো আমি ইমো ফোনের নাম্বার দিব কিভাবে? যদিও তারপরও বলে যে তুমি কারো ফোন দিয়ে দেখো আমাকে। আমি যদি যে বাসায় কাজ করি ওরা তো ফোন দিতে চায় না, তবু অনেক কথা শোনার পরে দেয়। যদি ওনার সাথে আমি ভিডিও ফোনে 2-1 দিন ভালোভাবে কথা বলার পরে উনি আর কাছে কল দেয় না, উনি আর যোগাযোগ করে না। কিন্তু বলে যে হ্যাঁ তোমার দায়িত্ব নিব, তোমার পাশে দাঁড়াবো, তোমার বাচ্চার দায়িত্ব নিব, কিন্তু তার পরবর্তীতে আর কল দেয় না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু সাদা মনে এই বোনটিকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন।